রসুল শাবানের শেষ জুমায় সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিতেন। রসুল সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ঐতিহাসিক একটা খুতবা দিতেন। এই খুতবাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর হাবিব ইসলাম ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি তোমরা শোনো, কাদ আযাল্লাকুম, তোমাদেরকে ছায়া বিস্তার করছে, তোমাদেরকে প্রটেক্ট দিচ্ছে, শাহরুন আযীমুন, একটা মহান মাস। আল্লাহু আকবার। শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন, এটা এমন একটা মাস, ফিহি লাইলাতুন, এর মধ্যে এমন একটা রাত্রি আছে, খায়রুন, এটা উত্তম, মিন আলফি শাহরিন, হাজার মাসের থেকেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদাতান, দিনের বেলা আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলুহু তাতাওয়ান, রাতের বেলা 2 রাকাত করে 20 রাকাত তারাবিহের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত সুন্নত করে দিয়েছেন। ফামান কামাহু ওয়া সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা 20 রাকাত তারাবি পড়বে, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এটা এমন রমাদান, মান তাকাররাবা ফিহি খাসলাতুন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু, যদি কোনো ব্যক্তি রমাদানে একটা নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ফরজ আমল করলে যে সওয়াব পেত, রমাদানে একটা নফল আমল করলে আল্লাহ তার বান্দাকে ফরজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। আপনি আমি মনে করব রমাদান এসেছে মানেই রমাদানে সেহরি গ্রহণ করব, রোজা রাখবো, সারাদিন উপবাস থাকবো, এটা কি রমাদানের? না না, এটা রমাদান না। 1 নম্বর, রমাদানে আমাদের যে প্রস্তুতি হবে সেটা হচ্ছে রমাদানে আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করে নেব। আপনার আমার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, নিয়ত যদি সলিড হয়, নিয়তটা যদি সুস্থ হয়, পুরো রমাদানের আমলটা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কারো নিয়তটা অসুস্থ হয়ে যায়, নিয়তের মধ্যে যদি কোনো প্রকারের অসন্তুষ্টিজনক কথা কাজ পাওয়া যায়, ওই নিয়ত অনুযায়ী আমল কখনো আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। এর জন্য সহিহুল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, সমস্ত আমলগুলো ডিপেন্ড করে নিয়তের উপরে। বান্দা যে নিয়ত করে তাই সে পেয়ে যায়। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আমার উম্মত যা কিছু নিয়ত করবে তাই পাবে। তার মানে বান্দা যা সংকল্প করবে তাই পাবে। যেই বান্দা নিয়ত করে, নিয়ত অনুযায়ী কাজ করার জন্য প্রচেষ্টা চালায়, চেষ্টা চালায়, ওই পথে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাকে আমি আল্লাহ ওই পথে হেদায়েত দেই। সুবহানাল্লাহ। এর জন্য পবিত্র কোরআন বলছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার বান্দারা যদি আমার রাস্তায় হাঁটতে থাকে, পরিশ্রম করতে থাকে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে সুপথ দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যাহা সে চেষ্টা করে, যা সে সংকল্প করে। যদি আপনার আমার সংকল্পটা হয় ভালো, নিয়তটা সলিড হয়, গোটা রমাদান আপনার আমার যাবেও ভালো, ঠিক কি না? 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করতেন। এই শাবান মাসে রাসূলের ইবাদতের পরিমাণ ছিল বেশি। সহিহ বুখারীর 1969 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজা রাখা শুরু করতেন, হাত্তা নাকুল লা ইফতির, আমরা মনে করতাম হয়তো আল্লাহর হাবিব আর কখনো রোজা ভঙ্গ করবেন না, একাধারে রোজা রাখতেই থাকবেন। আম্মা জানা আয়েশা বলেন, ওয়া ইফতিরু, হঠাৎ দেখতাম রাসূল রোজা রাখা অফ করে দিতেন, ক্লোজ করে দিতেন, বন্ধ করে দিতেন। হাত্তা নাকুলু লা ইয়াসুম, আমরা বলি শুরু করতাম হয়তো আল্লাহর হাবিব আর কোনোদিন রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল কেমন করতে দেখি নাই, ইস্তাকমালা সিয়ামা শাহরিন, কোনো মাসে পুরো মাস জুড়ে 30 দিন জুড়ে রাসূল রোজা রেখেছেন, আমি আয়েশা দেখি নাই, ইল্লা রমাদান, রমাদান ছাড়া। সুবহানাল্লাহ বলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব পুরো মাস রোজা রেখেছেন রমাদান ছাড়া। এমন কোনো দিন রাসূলের জীবনে আমি পাই নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। তবে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর হাবিবকে দেখেছি পুরো শাবান মাস জুড়ে আল্লাহর হাবিব তিনি বেশি বেশি করে রোজা রাখতেন, ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বেশি বেশি করে তাওবা করেন। রমাদান এটা এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত দেন, মাগফিরাত দেন, নাজাত দান করেন। আপনার আমার উচিত হবে রমাদান আসার আগে আগেই ভালো করে গুনাহ থেকে পাক চাপ হয়ে যাব, আল্লাহর কাছে তাওবা করব। শাবান অনেকগুলো চলে গেছে, আজকে 24তম দিন, আর মাত্র 5 থেকে 6টা দিন আমাদের কাছে আছে। এই 5-6টা দিন যেন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করি। যেই বান্দা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। যদি খালেস নিয়তে আল্লাহর বান্দা তাওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবাকে কবুল করে তার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 66 নম্বর সূরা, সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা শোনো, তুবু ইলাল্লাহ আই রুজুউ ইলাল্লাহ, তোমরা প্রত্যেকই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, আল্লাহর অসন্তুষ্টি ছেড়ে দাও। রুজুউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আর তাওবাহ মানে আর নাদামাহ, অনুশোচনা করো, অনুতপ্ত হয়ে যাও, নিজের ভুল নিজে স্বীকার করো। যেই ব্যক্তি নিজে ভুল করার পরে ভুল স্বীকার করে, সেই ব্যক্তি হচ্ছে দামি মানুষ। যে ভুল করার পর ভুল স্বীকার করে না, সে হচ্ছে একটা মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, গুনাহ করেছে সমস্যা নাই, আমি রবের কাছে ফিরে আসো। তুবু ইলাল্লাহ আই রুজু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আসা রব্বুকুম, তোমাদের রব প্রস্তুত করে রেখেছেন এমন কিছু। কি রেখেছেন? আল্লাহ বলছেন, আসা রব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন তোমাদের জন্য, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ কাফফারা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে ক্ষান্ত না। ওয়ায়ুদখিলাকুম, তোমাদের প্রত্যেককে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান আছে। সুবহানাল্লাহ। এর জন্য হাদিসের মধ্যে এসেছে, জামিউত তিরমিজির মধ্যে এসেছে 3540 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবনে আদম, ও আমার আদম সন্তান, শোনো কান পেতে, ইন্নাকা লাউ দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আমার মুমিন বান্দারা, ও আমার আদম সন্তানেরা, কান পেতে শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে যদি ইন্নাকা মা দাউতানি, যদি তোমরা আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, আমার দিকে যদি তোমরা ফিরে আসতে পারো, গফারতু লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ডাক দেন, ইয়া ইবনে আদম, ওরে আদম সন্তান শোনো কান পেতে, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এই পৃথিবীর মধ্যে গুনাহ কত বেশি করেছো, কত গুনাহই বা তোমরা করবা, আমি আল্লাহ বললাম, বালাগাত যুনুবুকা, যদি তোমার গুনাহটা পৌঁছে যায় আনানাস সামা, ওই আকাশের মধ্যে যে বিশাল বিশাল মেঘ দেখতে পাও, সেই মেঘমালা পরিমাণ যদি তোমাদের গুনাহের পরিমাণ হয়ে যায়, আমি রব বললাম, অথবা সাগরের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, একটা বার ক্ষমা চাইবা, একটা বার অনুতপ্ত হইবা, একটা বার আমি রবের কাছে ফিরে আসবা, একটা বার এসে আমার কাছে করুণা জারি করে কান্নাকাটি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম 2 বার ক্ষমা চাইতে হবে না, 1 বার ক্ষমা চাইলেই হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফারতু লাকা, তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়ালা উবালি, তোমাকে মাফ করতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে ধর্ণা দিতে হবে না, কারো সাহায্য লাগবে না। আমি আল্লাহ তোমাকে কেন মাফ করলাম এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান শুনো শুনো, ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহ কতটুকু হয়েছে বলো? যদি তোমার গুনাহ হয়ে যায় কুরাবিল আরদি খাতায়া, গোটা জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম শুনো শুনো, সুম্মা লাকিতানি, গোটা জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসো, তো তার রুজু ইলাল্লাহ তুবু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো, আমার কাছে অনুতপ্ত হয়ে তাওবা করতে পারো। আমি রব বললাম শর্ত হচ্ছে লা তুশরিকু বি শাইআ, ওই গুনাহের মধ্যে শিরিকের গুনাহ নাই, অন্য যে কোনো গুনাহ হয়ে যাক সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত রহমত নিয়ে ক্ষমা নিয়ে তোমার কাছে ছুটে আসবো। সুবহানাল্লাহ। ঠিকঠাক মতো যদি তওবা করতে পারেন, সুনান সহিহ বলা হয়েছে, রাওয়াহু ইবনু মাজাহ, সুনান ইবনু মাজার হাদিস 4250 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন আচ্ছা ইউ মিনাদ দামবি কামাল লা যামবা লাহু, যদি আমার কোনো একটা উম্মত ঠিকঠাক মতো গুনাহ থেকে তাওবা করতে পারে, কামাল লা যামবা লাহু, আল্লাহ তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করে দেন যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। বেশি বেশি করে গুনাহের জন্য তাওবা করবেন। এই মাসে রমাদানে ঢোকার আগেই আমরা পবিত্র হয়ে যাব, বলেন না ইনশাআল্লাহ। 4 নাম্বার, কারো যদি কাজা সিয়াম থাকে তাহলে রাসূল বলেছেন কাজা সিয়াম পালন করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এটা সহিহুল বুখারীর মধ্যে এসেছে 1950, সহিহ মুসলিমের মধ্যে 1146 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মহিলারা আমাদের প্রত্যেক মাসে একটা ছুটি আছে নির্ধারিত, ওই ছুটির সময় আমরা রোজা রাখতে পারি না। আমাদের যখন রমাদানের রোজা ছুটে যেত, আমরা যখন আরেক রমাদান আসার আগে শাবান মাস আসতো, সেই শাবানের কাজা সিয়ামগুলো আমরা পালন করতাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রমাদানের ফজিলত সম্পর্কে কিছু অবগত হওয়া। আপনি যদি ফজিলত সম্পর্কে না জানেন, রমাদানের কদর আপনি করতে পারবেন না। আপনি একজন মুসল্লি, আপনার পাশে আরেকজন মুসল্লি বসে আছে, আপনি যদি তার পরিচয় না জানেন, সে ভালো মানের একজন আলেম, সে উপরের একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, সে সরকারি একটা ভালো অবস্থানে আছে, অত্যন্ত শিক্ষিত একটা মানুষ, তার পরিচয় যতক্ষণ জানবেন না ততক্ষণ তাকে ঠিকঠাক মতো তার যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে পারবেন। এর জন্য রমাদানের ফজিলত, গুরুত্ব সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে জানতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান, এটা হচ্ছে এমন মাস, শাহরুন মাস, রমাদান এটা হচ্ছে রমাদান মাস। কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআনটাকে রিভিল করেছেন, কোরআনটাকে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, এই কোরআনটা অথবা রমাদানটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ও বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এই মাস যেই পাবে, পবিত্র কোরআন বলছে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, তোমাদের মধ্যে হতে যেই ব্যক্তি রমাদান মাস পায় সেজন্য পুরো রমাদান মাসটা রোজা পালন করে। এই মাস এমন একটা মাস, তাফসিরে কুরতুবীর 2য় খণ্ডের 298 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আল্লাহর হাবিব বলেছেন এটা এমন মাস, উনজিলাত সুহুফ ইব্রাহিম আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, এই রমাদানে কেবলমাত্র কোরআন নাজিল হয় নাই, এই রমাদানের প্রথম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলা হয়েছে ইব্রাহিম আউয়ালু লাইলাতিন ফি শাহরি রমাদান,
রমাদান মাসের প্রথম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর সহিফা নাজিল করেছেন, ওয়াত-তাওরাতু লিস-সিত্তু মুদাইনা মিনহু, এবং এই রমাদান মাসের 6 নম্বর দিনে তথা ষষ্ঠ রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন। বলা হয়েছে ওয়াল ইনজিলু লিসালাসাতি আশারাতা, ইনজিল নাজিল করা হয়েছে 13 রমাদানে। ওয়াল কুরআনু লিআরবাইন ওয়া 20, কোরআনটা নাজিল করা হয়েছে 24 রমাদানে। সুবহানাল্লাহ। যদি এটা নিয়ে মতানৈক্য আছে, প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদর নিয়ে তো আবার বিস্তারিত আলোচনা, এটা আমরা আগামীতে শুনবো ইনশাআল্লাহ। এই রমাদানটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমাদানে কোরআনটা নাজিল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকে হাদিস বর্ণনা করেছেন। সহিহুল বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, আবার 1902, আবার 3048, আবার 3361 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকা জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমাদান আসলে রাসূল বেশি বেশি করে দান সদকা করতেন। সুবহানাল্লাহ পড়েন। রমাদান আসলে প্রত্যেক রাত্রিতে জিবরিল আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহু আকবার। সাক্ষাৎ হলে কি করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউদারিসুহুল কুরআন, জিবরিল রাসূলকে কোরআন পড়ে শোনাতেন, আবার রাসূল জিবরিলকে পবিত্র কোরআন পড়ে পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র কোরআন বেশি বেশি তিলাওয়াত করব রমাদানে, ঠিক কি না? বেশি বেশি করে রমাদানে তিলাওয়াত করব, যেহেতু রমাদানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানটা এমন, ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্না ইয়ারমাদুজ যুনুব। রমাদানের নামটা এজন্যই রমাদান রাখা হয়েছে, কারণ রমাদান মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া। রমাদান মুমিন বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেয়। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবির হাদিস, এমনকি সহিহ মুসলিম, সুনান নাসাইর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া ফি রাওয়ায়াতিন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রাওয়ায়াতিন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত। যখন রমাদান চলে আসে, রমাদানের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রহমতের দরওয়াজা খুলেন, জান্নাতের দরওয়াজা খুলেন, এমনকি আল্লাহ আসমানের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নাম ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। ওয়া ফি রাওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়াসুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান ঢুকে যায়, চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ শয়তানটাকে শিকলাবদ্ধ করেন, শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ। দেখা যায় রমাদানে কিছু দুষ্টামি আছে না নাই? 2টা বর্ণনা এসেছে, 2টা ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে, এই যে ফ্যানটা চলতেছে, এটা সুইচ অফ করার সাথে সাথে কি বন্ধ হয়ে যায় না? কিছুক্ষণ ঘুরে কিনা ঘুরে। শয়তানে 11 মাস ওয়াসওয়াসা দিয়েছে, হুট করে শয়তানকে বন্ধ করা হয়েছে 11 মাসের মধ্যে। ওই যে ওয়াসওয়াসা আগে দিয়েছে, ফ্যান তো এখন চলতেছে, ওই স্পিডটা এখনও আছে, যার কারণে অনেকে রমাদানে দুষ্টামি করে, আছে না নাই? আর অন্য বর্ণনায় বলা হয়েছে, পবিত্র কোরআন সূরাতুন নাসের একদম শেষ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কে? আল্লাযী ইউওয়াসউইসু, যে দেশে হচ্ছে মিনাল জিন, জিন শয়তান না? শয়তান তো জিনদের মধ্য থেকে হয়েছে, তাগুত। আর একটা হচ্ছে ওয়ান নাস, মানুষের মধ্যেও কিছু শয়তান আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, রমাদান আসলে শয়তানকে শিকলাবদ্ধ করে দেয়া হয়। রমাদানের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদানের মাসালা মাসাইল জানা। মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত করা যেমন ফরজ, নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে যেই সমস্ত মাসালা মাসাইল জানা জরুরি, সেগুলো জানাও কি ফরজ। এর জন্য বলা হয়েছে মুকাদ্দামাতুল ফরদে ফরদুন, যেই ইবাদত ফরজ, সেই ইবাদত পালন করতে গেলে নির্দিষ্ট কিছু মাসালা মাসাইল আছে, সেগুলো জানাও কি ফরজ। এখন আপনি রোজা রাখছেন, কি আমাদের দেখবেন রোজার পৃষ্ঠা খালি, কাহিনী কি? আল্লাহ বলবেন, তোমার রোজা তো গ্রান্ড হয় নাই, কারণ রোজা ভঙ্গের কারণ তুমি জানতে না, আর কত কিছু আছে তুমি জানতে না, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই রমাদানে আমাদের নফসটাকে আমরা নিয়ন্ত্রণ করব। নফস পবিত্র কোরআনে 3টা, একটা হচ্ছে আম্মারা, একটা লাওয়ামা, আর একটা হচ্ছে মুতমাইন্না। সবচেয়ে নিকৃষ্ট নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফসটা হচ্ছে একবারে নিকৃষ্ট নফস। এই নফসের কারণে মানুষ রোজা ছেড়ে দেয়, রোজা মাসেও মিথ্যা কথা বলে, আসে না নাই? রোজা রেখে আরেকজনকে গালি দেয়,
রোজা রেখে আরেকজনকে কষ্ট দেয়, রোজা রেখে যে তার মেজাজ একদম খরকরা করে ফেলছে, চেহারার দিকে তাকানো যায় না, আছে না নাই? এটা রোজা না। রোজা মানেই শুধু খাবার দাবার বন্ধ করে দেয়া না। এ সম্পর্কে আমরা আগামীতে জানবো। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 53 নম্বর আয়াত, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা একটা আছে, সেই নফস মানুষকে খারাপ কাজের জন্য আদেশ প্রদান করে। এর জন্য এই নফস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন ফাইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, শয়তান তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ কসম করেছে সমস্ত বান্দাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এর জন্য এই রমাদান আসার আগে আগেই আপনার আমার প্রস্তুতি হবে এই নফসটাকে আপনার আমার নিয়ন্ত্রণে আনা। বলেন না ইনশাআল্লাহ। 8 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যখন রমাদান আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানটাকে অ্যাকসেপ্ট করতেন, গ্রহণ করতেন তাকবীরের মাধ্যমে। এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এই রমাদানটাকে তাকবীরের মাধ্যমে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। ইজা আতাইতা রমাদান, যখন রমাদান চলে আসতো, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, তোমরা বলো আহলান ওয়া সাহলান। সাহাবায়ে কেরাম বলতেন আহলান ওয়া সাহলান ইয়া রমাদান। রমাদানটাকে তারা অ্যাকসেপ্ট করতেন, বরণ করে নিতেন, স্বাগত জানাতেন। হাদিসের মধ্যে এসেছে ইজা আতাইতা রমাদান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রমাদান আসতো তখন রাসূল বলতেন আতাকুম শাহরুম মুবারাকুন, আতাকুম রমাদানুম মুবারাকুন, আতাকুম রমাদানুল কারীম। রাসূল বলতেন তোমাদের কাছে একটা বরকতময় মাস আসছে, সম্মানিত রমাদান আসছে, বরকতময় রমাদান আসছে, তোমাদের কাছে একটা সম্মানিত রমাদান চলে এসেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আতাকুম শাহরুন রমাদানুন, তোমাদের মধ্যে এসেছে একটা বরকতময় মাস, মুবারাকুন ফরদুল্লাহ আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম ওয়া তুগলাকু ফিহি মারাদ্দাতুশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান আসতো তখন আল্লাহর হাবিব বলতেন তোমাদের মধ্যে একটা বরকতময় রমাদান আসছে। রমাদান আসার সাথে সাথে আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শিকলাবদ্ধ করেছেন। যখন রমাদান আসতো, রমাদান আসলে একজন ব্যক্তি দেখতে থাকেন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির লিল্লাহি লুতাকাউ মিনান নার। ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের দিকে অগ্রগামী, যে নাকি কল্যাণ কাজের মধ্যে লিপ্ত আছো, আকবিল তুমি বেশি বেশি করে কল্যাণ কাজ করতে থাকো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যে ব্যক্তি অশ্লীল কাজ করো, গুনাহের কাজ করো, আকসির তোমার বাদ কাজ, মন্দ কাজ, কুকর্ম তুমি এই জায়গায় ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। রমাদানের তাজিমে আর তুমি গুনাহ করো না। মনে রাখবা লিল্লাহি লুতাকাউ মিনান নার, এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ফাকাদ আতাকুম, জেনে রাখবা তোমাদের কাছে এমন একটা মাস আসছে, শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন রমাদানুন, এটা হচ্ছে রমাদান মাস। শাহরুন, এটা এমন মাস। বারাকাতুন, এটা হচ্ছে বরকতময় মাস। ওয়া ইহসানুন, এটা হচ্ছে দয়ার মাস। এই মাসে কারো উপর কঠিন হবেন না, এই মাসে কারো উপরে চড়াও হবেন না, এই মাসে নরম দিলওয়ালা হয়ে যাবেন। ইয়ানজিলুল্লাহু ফিহি বির রাহমাতি, এই মাসে আল্লাহ বেশি বেশি করে আসমান থেকে তার রহমতগুলো নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআম্মালুকুম বিল ফাদলি ওয়ান নিআম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে বেশি বেশি করে তার অনুগ্রহ দেন, বেশি বেশি করে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন বান্দাদের উপরে। আলা ফাস্তাইদ্দু লিসাওমি হাদাশ শাহর, অতএব তোমরা বেশি বেশি করে এই রমাদানে বেশি বেশি করে সিয়াম পালন করো। পারবো না ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদান চলে আসতো তাগায়্যারা লাউনুহু, আমার রাসূলের চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো। আল্লাহু আকবার। রসুলের চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো মানে কি? এর মানে হচ্ছে রসুলের ইবাদতের মধ্যে পরিবর্তন চলে আসতো। কাসুরাত সলাতুহু, আমার রসুলের ইবাদতের সংখ্যা, নামাজের সংখ্যা বেড়ে যেত। সুবহানাল্লাহ। রসুল বেশি বেশি করে নামাজ আদায় করতেন। হাত্তা ইয়ানসালিখা রমাদান লাম ইয়াতি ফিরাশাহু, আমার রসুল বিছানার মধ্যে যেতেন না, বিছানার মধ্যে গিয়ে আরামে ঘুম পারতেন না। হাত্তা ইয়ানসালিখা রমাদান, যতক্ষণ পর্যন্ত না রমাদান বিদায় না নিত। তার মানে বোঝা গেল গোটা রমাদানের রাত্রিতে রসুল কম ঘুমাতেন, আল্লাহ রসুল পুরো রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ হতেন। সুবহানাল্লাহ।
শুধু তাই না, আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে রমাদানের সিয়ামটাকে ফরজ করেছেন, রোজাটাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহ, আর আমি রমাদানের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়া তোমাদের উপরে সুন্নাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, রাসূল বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 20 রাকাত তারাবিতে করেছি সুন্নাত। কি করেছি? আর ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম, রমাদানের সিয়ামটাকে ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে রমাদানের সিয়াম রাখা কি ফরজ, আর রাত্রিতে সুন্নাত নামাজ তারাবি আদায় করা এটা কি সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কামাহু ওয়া সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, আমার যে উম্মত দিনের বেলা ঈমানের সাথে সওয়াবের আশায় শুদ্ধ একটা নিয়ত নিয়ে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা আমার যে উম্মত 20 রাকাত তারাবি আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দিবেন, খারাজা মিন দুনুবিহি কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা নবজাতক সন্তান যেমন মায়ের পেট থেকে বের হয়ে নিষ্পাপ হয়ে রমাদান বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তার বান্দাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুলসিলাতিশ শায়াতিন ফি রাওয়ায়াতিন উখরা ওয়া সুফিরাতিশ শায়াতিন, রমাদান আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দেন। এমনকি বাইহাকি শরীফের মধ্যে এসেছে, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে চমৎকার হাদিস, 5ম খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে 3336 নম্বর হাদিসের বর্ণনা। আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আতওয়ালুল উমুর লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান আল ফারসি। কেউ বলেছেন তিনি 280 বছর, কেউ বলেছেন 300 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ওয়া ফি রিওয়ায়াতিন ফি আখির ইয়াউমিন মিন জুমআ, রাসূল শাবানের শেষ জুমায় সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিতেন। রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ঐতিহাসিক একটা খুতবা দিতেন। এই খুতবাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। الله أكبر। আল্লাহর হাবিব ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি তোমরা শোনো, قد أظلكم, তোমাদেরকে ছায়া বিস্তার করছে, তোমাদেরকে প্রটেক্ট দিচ্ছে, শাহরুন আযীমুন, একটা মহান মাস। আল্লাহু আকবার। শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন, এটা এমন একটা মাস, ফিহে লাইলাতুন, এর মধ্যে এমন একটা রাত্রি আছে, খাইরুন, এটা উত্তম, মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদাতান, দিনের বেলা আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলুহু তাতাওয়ান, রাতের বেলা 2 রাকাত করে 20 রাকাত তারাবিহের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত সুন্নত করে দিয়েছেন। ফামান কামাহু ওয়া সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা 20 রাকাত তারাবি পড়বে, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এটা এমন রমাদান, মান তাকাররাবা ফিহি খাসলাতুন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু, যদি কোনো ব্যক্তি রমাদানে একটা নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ফরজ আমল করলে যেই সওয়াব পেত, রমাদানে একটা নফল আমল করলে আল্লাহ তার বান্দাকে ফরজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান কান্নামা আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু, আর আমার যে উম্মত নাকি রমাদানে একটা ফরজ আমল করবে, আল্লাহ অন্য মাসে 70টা ফরজ আমলের সওয়াব রমাদানে একটা ফরজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? রোজা রাখছেন বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, চেহারা কালো বানিয়ে রাখবেন, না না। রাসূল বলছেন, এটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্য ধরতে পারলে আল্লাহ দিবেন সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর সওয়াবুল জান্নাহ,
আর সওয়াব তোমাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। রাসূল বলছেন শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। আল্লাহু আকবার। রমাদান মাস আসছে, মানুষের প্রতি একটু দয়াদ্র হয়েন। নিজে 10-15 জাতের আইটেম দিয়ে মেনু দিয়ে আহার করিয়েন না। আপনার পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির ভাই খেয়ে আছে না খেয়ে আছে সেই দিকে একটু দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া হুয়া শাহরুন ইউজদাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহ রমাদানে বান্দাদের, মুমিন বান্দাদের রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। রমাদানে যদি কোনো ব্যক্তি অপর একজন রোজাদারকে ইফতার করায়, সুবহানাল্লাহ বলেন, যদি কেউ ইফতার করাতে পারে, আল্লাহর হাবিব বলেছেন তার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন। সাথে যে ইফতার করিয়েছে তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। পারবেন না ইফতার করাতে? প্রতিদিন একজনকে হলো ইফতার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মা কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। যেই রোজাদারকে আপনি ইফতার করেছেন সেই রোজা রেখে যেই সওয়াব পেয়েছে আপনি ইফতার করিয়ে হুবহু সওয়াব পাবেন, কারো সওয়াবের মধ্যে আল্লাহ কম বেশি করবেন না। ঠিক সেই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুলনা নাজিদু মা নুফতিরু ফিহি সায়েম। আমরা তো এমনও সাহাবী আছি যারা নাকি কাউকে ইফতার করানোর সামর্থ্য রাখি না। আরেকজন হয়তো ইফতার করাতে পারে কিন্তু আমি তো ইফতার করাতে পারবো না, আমি কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব নাকি? আল্লাহর হাবিব জবাব দিলেন না না। আল্লাহর হাবিব বলেন ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন। যদি তুমি বিশাল আইটেমের মেনু দিয়ে কাউকে ইফতার করাতে না পারো সমস্যা নাই, হুবহু সওয়াব পাবে। তুমি যদি কাউকে লাবানিন, এক গ্লাস দুধ দিয়ে কাউকে ইফতার করাতে পারো, হুবহু সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। তাও পারো না সমস্যা নাই, ও তামরাতিন, তুমি একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করিও, তাও যদি না পারো রাসূল বলেছেন ও শারিবাতি মাইন, এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করিও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান আশবা সাইমান, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই কঠিন দিনে মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে জান্নাতের পানি পান করাবেন। এটা এমন পানি যেই পানি খেলে আর কশিনকালেও বান্দার কখনো পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই না, যদি কাউকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ইউদখিলাল জান্নাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো ওয়া হুয়া শাহরুন, এটা এমন মাস আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন হচ্ছে রাহমাতের, ওয়া আওসাতুহু মাগফিরাত, মধ্য দশক হচ্ছে মাগফিরাত গুনাহ থেকে ক্ষমা লাভের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে তার কর্মকর্তার বোঝাটা একটু হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নামের থেকে আল্লাহ মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে একটা বুয়া কাজ করে, বাড়িতে একটা, বাসাতে একটা ব্যক্তি কাজ করে, কাজের মানুষ, রমাদানে আপনি তার দায়িত্বটা একটু কমাইয়া দিবেন, পারবেন না? এই যে একটু দায়িত্ব কমিয়ে দিলেন, সেও তো মানুষ, সেও তো রোজা রাখতে হবে, সেও যেন রোজা রাখতে পারে, তার দায়িত্ব একটু হালকা করে দিন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, সাথে আল্লাহ আপনাকে জান্নাতও দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা জুমায় আলোচনা করব। আল্লাহ যেন এই রমাদানের মাহাত্ম্য উপলব্ধির তৌফিক দেন। বলেন আমিন। এখন থেকে রমাদানের প্রস্তুতি নিব কি, ডাল টাল যা আছে সুলামুরি সব কিনে আনবেন না, এইটা প্রস্তুতি না, ইবাদত করার জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন যেন এই শাবান মাস চলে যাচ্ছে, জানি না কার জীবনের শেষ শাবান এটা, আমরা আগামী শাবান পর্যন্ত বাঁচবো কিনা কেউ জানি? কেউই তো জানি না। সবাই তাওবা করবো আল্লাহর কাছে, আগামী রমাদানের সেই পুরো মাস জুড়ে যেন ইবাদত করতে পারি। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দেন আর সুস্থতার বারাকাত দেন, তাহলে আগামী জুমাটা হবে পবিত্র রমাদানের প্রথম জুমা। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন।